আবারও অসময়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিভিন্ন এলাকাতে, যে কারণে কিন্তু ফসলের বড়সড় ক্ষতির আশঙ্কা থাকছে। তার সাথে আবহাওয়াতে কিন্তু ঘন ঘন পরিবর্তন ধরা পড়বে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে। ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। প্রিয় দর্শক, আজ জানুয়ারির 27 তারিখ শনিবার, সাল 2024। আজ আবহাওয়ার এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কিভাবে বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে চলেছে। প্রথমে জানিয়ে দিই যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আবহাওয়ার সংক্রান্ত খুঁটিনাটি পূর্বাভাস এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। আর তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে অনুরোধ করলাম। প্রথমে একটু দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে। বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোনটি বিগত 3 সপ্তাহের বেশি সময় ধরে মাঝে মধ্যেই ঝামেলা তৈরি করছিল, প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢোকাচ্ছিল, সেই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু খানিকটা মধ্য ভারতের দিকে অর্থাৎ ছত্তিশগড় মধ্যপ্রদেশ লাগোয়া এলাকার দিকে সরে গেছে। যখন এখানে রোটেট করছে ঘড়ির কাঁটার দিকে, তখন কিন্তু উত্তরে হাওয়াকে সেটা চালিত করছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপর দিয়ে। এর ফলে বিগত 24 ঘন্টায় উত্তর বঙ্গ, সেই সাথে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু উত্তরে হাওয়ার দাপট আপনি খেয়াল করেছেন। এই অ্যান্টিসাইক্লোনটি আরও প্রায় 48 ঘন্টা মতো মধ্য ভারতের উপরই অবস্থান করবে। তারপর কিন্তু এটা ধীরে ধীরে আবার বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। এই মুহূর্তে যদি বর্তমান আবহাওয়ার পরিস্থিতির কথা বলি, উত্তরবঙ্গের মোটামুটি পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সাথে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা, দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু এলাকা, এরই সাথে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগের কিছু এলাকা এবং সেই সাথে সিলেট বিভাগের প্রধানত শিলচর লাগোয়া এলাকার দিকটাতে, এই এলাকাগুলোতে ভারতীয় সময় এই মুহূর্তে প্রায় ঘড়িতে 10টা বাজতে চললো, এখনও পর্যন্ত কিন্তু রোদের দেখা মেলেনি। আর উত্তরপ্রদেশ, বিহারের বেশিরভাগ এলাকাতে কিন্তু এই মুহূর্তে ঘন কুয়াশা রয়েছে। এর আগে গতকাল 26শে জানুয়ারি যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকেছিল, সেটা এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে চীনের দিকে পাড়ি দিয়েছে। আর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আফগানিস্তানের উত্তরাঞ্চল এবং সংলগ্ন পাকিস্তানের উত্তরাঞ্চলের দিকে রয়েছে। আজ একটু বেশি রাতের দিকে বা আগামীকাল 28শে জানুয়ারি সকালের দিকে কিন্তু এটা আবার লাদাখ এবং জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকার দিকে প্রবেশ করবে। তো এই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি সৌজন্যে কিন্তু ভারতের রাজধানী দিল্লি এবং পাঞ্জাব, হরিয়ানা সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত আগামীকাল একটু বেলার দিকে তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্তের টানে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকেও আর্দ্রতাপূর্ণ হাওয়া পরবর্তী সময়ে ঢুকতে থাকবে। তবে যখন ঘূর্ণাবর্তটি আরও একটু পূর্বের দিকে সরবে, তখন এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তার আগে পর্যন্ত আরব সাগরের দিক থেকে কিন্তু আর্দ্রতার সাপোর্ট পেতে থাকবে এই ঘূর্ণাবর্তটি, যে কারণে দেখা যাচ্ছে যে আরব সাগরে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই অ্যান্টিসাইক্লোনটি খানিকটা গুজরাট উপকূলের দিকে সরে আসতে পারে এবং এদিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢোকাতে থাকবে ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সংলগ্ন এলাকাতে। আর এই আর্দ্রতাপূর্ণ তুলনামূলক গরম হওয়ার কারণে কিন্তু গুজরাট, মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা, সেই সাথে মধ্যপ্রদেশ, রাজস্থানের বিভিন্ন এলাকাতে কিন্তু দিনের তাপমাত্রা বাড়বে, সাথে সাথে রাতের তাপমাত্রাও কিন্তু বাড়তে থাকবে। আর যত সময় যাবে, মোটামুটি 30 বা 31 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি কিন্তু খানিকটা পূর্বের দিকে সরে আসতে পারে। তবে পূর্বের দিকে সরে আসার সাথে সাথে কিন্তু উত্তরে হাওয়ার যে প্রভাব, সেটা আরও একবার শুরু হতে পারে এবং ঘূর্ণাবর্তটিকে খানিকটা ধাক্কাও দিতে থাকবে। ফলে ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখছি না এই পর্বে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি 30শে জানুয়ারি বা 31শে জানুয়ারি নাগাদ এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের উপরে অবস্থান করতে পারে। 30শে জানুয়ারি এবং 31শে জানুয়ারি এই সময় থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, প্রধানত বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে, মুর্শিদাবাদ, সেই সাথে উত্তর 24 পরগনা, নদিয়া এবং এই জেলাগুলোর সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা, শহর কলকাতা, সাথে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা এবং সেই সাথে সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা এবং এই জেলাগুলো সংলগ্ন দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলা, এখানে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। 30 তারিখ থেকে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হবে আর সম্ভবত 31 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হতে পারে, অর্থাৎ অনেকটা উপরিস্তরে পর্যন্ত কিন্তু উঠে যেতে পারে বজ্রগর্ভ মেঘ, সেখান থেকে শিলাবৃষ্টির আশঙ্কা, কোথাও কোথাও দমকা হাওয়ার আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে। এই আশঙ্কা একটু বেশি থাকছে বীরভূম, মুর্শিদাবাদ জেলা এবং পার্শ্ববর্তী নদিয়া জেলা সংলগ্ন আশেপাশে পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকার জন্য 31শে জানুয়ারি কিন্তু এই আশঙ্কা খানিকটা বেশি থাকছে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর এবং তরাই ডুয়ার্সের বিভিন্ন জেলা, মোটামুটি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই এলাকাগুলোর দিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে, ফলে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে
উত্তরবঙ্গের দক্ষিণে যে জেলাগুলো মালদা 2 দিনাজপুর, এখানে প্রথমত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি। আর উত্তরবঙ্গের উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে মোটামুটি 30 বা 31শে জানুয়ারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। যতদিন পর্যন্ত বাংলাদেশের উপরে এই ঘূর্ণাবর্তটি স্টে করবে, অর্থাৎ স্থায়ীভাবে অবস্থান করবে, ততদিন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বাংলাদেশের বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, সাথে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে বজায় থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি ফেব্রুয়ারির 2 বা 3 তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। সেক্ষেত্রে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত বজায় থেকে যেতে পারে। এই পর্বের বৃষ্টিতে অর্থাৎ 31শে জানুয়ারি বা 30শে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত এই পর্বের বৃষ্টিতে সবথেকে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে আসামের শিলচর এবং আসামের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেক্ষেত্রে গুয়াহাটি, জোরহাট, তেজপুর, বঙ্গাইগাঁও, কোকরাঝাড় পুরো এই এলাকাগুলো জুড়ে এবং তার সাথে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। বজ্রবিদ্যুতের সঙ্গে শিলাবৃষ্টি, ঝোড়ো হওয়ার আশঙ্কাও কিন্তু এখানে কোথাও কোথাও তৈরি হতে পারে। বাংলাদেশের একটা বড় এলাকাতে কিন্তু এই সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে। তবে যত আরও দিন এগিয়ে আসবে তত কিন্তু এ ব্যাপারে আরও ক্ল্যারিটি পাওয়া যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিটা অনেকটাই কম হতে পারে। বাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। টেকনাফ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। সেক্ষেত্রে রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। আর সিলেট, ময়মনসিংহ বিভাগে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। সিলেট বিভাগের ক্ষেত্রে এই সম্ভাবনা খানিকটা বেশি থাকছে। ভারতের ত্রিপুরা সর্বত্রই কিন্তু এই একই সময় মোটামুটি 30শে জানুয়ারি বা 31শে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি 3 তারিখের মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো, প্রথমেই বলে দিলাম যে ঝাড়খণ্ডে এবং বিহারের দিকে কিন্তু সেভাবে বৃষ্টিটা এই পর্বে হয়তো হবে না। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো রয়েছে, মূলত পুরুলিয়া, সেই সাথে পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রাম, এদিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকতে পারে কম্পেয়ার টু দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর কথা যদি বলি। তো এই পরিস্থিতি এই সময় তৈরি হতে পারে। এবার তাপমাত্রার একটু সম্ভাব্য পরিসংখ্যানের দিকে চলে আসি। প্রথমে জানিয়ে দিই আজ কেমন পরিস্থিতি ছিল। ইতিমধ্যে বিগত 24 ঘন্টায় দিনের বেলাতে চড়া রোদের দেখা মিলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। তো আজ কিন্তু পরিস্থিতিটা একটু অন্যরকম রয়েছে। মধ্য ভারতের দিকে কিন্তু একটু হাই ক্লাউড তৈরি হচ্ছে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা বেশি উচ্চতায় সেখানে কিন্তু এক ধরনের মেঘ তৈরি হচ্ছে, যেটাকে বৃষ্টি দেওয়ার মতো মেঘ বলা চলে না। সেই মেঘ কিন্তু ক্রমশ পশ্চিম থেকে পূর্বের দিকে এগোচ্ছে এবং সেটা কিন্তু সূর্যের যে তাপ সেটাকে কিছুটা কম করে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আজ পরিষ্কার আকাশের সঙ্গে কোথাও কোথাও অংশত মেঘাচ্ছন্ন থাকতে পারে। একটু বেলার দিকে মোটামুটি দুপুর 12টা-1টার দিকে গিয়ে কিন্তু এই মেঘ বিভিন্ন এলাকা থেকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং ঝলমলে রোদের দেখা কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজ মেলার সম্ভাবনা থাকছে। সকালের দিকটার একটু কম থাকতে পারে রোদের তেজ। তো এই পরিস্থিতি থাকতে চলেছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতেও এই আংশিক মেঘাচ্ছন্ন আকাশের পরিস্থিতি আজ সকালের দিকটা থাকতে পারে। বেলার দিকে কিন্তু রোদের তেজ খানিকটা বৃদ্ধি পেতে পারে। আর উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশের রংপুর বিভাগ এবং তার আশেপাশে এলাকার দিকে যে কুয়াশা রয়েছে, আর খানিকটা বেলার দিকে কিন্তু এই কুয়াশা কেটে যাবে। তো এবার কলকাতার যে বাসিন্দারা রয়েছেন, শহর কলকাতা এবং তার সাথে পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের জন্য জানিয়ে রাখি যে আর মাত্র মোটামুটি 48 ঘন্টা এই বছরে শীত পাবেন। তারপর কিন্তু শীত বলতে আমরা যেটা বলছি যে সমতল এলাকাতে মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে মিনিমাম টেম্পারেচার নামতে হবে আর 26 ডিগ্রি সেলসিয়াসের নিচে ম্যাক্সিমাম টেম্পারেচার নামতে হবে। সেই পরিস্থিতি কিন্তু আর থাকছে না, অর্থাৎ দুটো ক্রাইটেরিয়া বা দুটো শর্ত কিন্তু আর পূরণ হবে না। শহর কলকাতায় কিন্তু মোটামুটি ধরে নিতে পারেন যে 31শে জানুয়ারি থেকে শীত এই বছরের মতো বিদায় নিতে চলেছে। শীত বিলাসীদের জন্য এটা কিন্তু অত্যন্ত একটা খারাপ খবর। শহর কলকাতার সাথে সাথে দক্ষিণ 24 পরগনার সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তর 24 পরগনা কিছু এলাকা যেগুলো শহর কলকাতার কাছাকাছি, সেই সাথে হাওড়া জেলার কিছু কিছু এলাকা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা, এই এলাকা থেকে কিন্তু মোটামুটি 31শে জানুয়ারির মধ্যেই শীত এই বছরের মতো বিদায় নিচ্ছে।
তার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার বরিশাল বিভাগের বেশিরভাগ জেলা, এখান থেকেও কিন্তু শীত এই বছরের মতো বিদায় নিচ্ছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আর বিহার, ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা, এখানে কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত শীত কম বেশি থাকার সম্ভাবনা থাকছে। তবে যখন এই এলাকাগুলোতে শীত বিদায় নিতে চলেছে 31শে জানুয়ারি থেকে, শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তার প্রভাব কিন্তু পার্শ্ববর্তী এলাকাগুলোতেও পড়বে। অর্থাৎ যেখানে শীত আরও এক সপ্তাহ থাকার কথা বলছি, সেখানেও কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে 31শে জানুয়ারি থেকেই। এর নেপথ্যে যে কারণগুলো রয়েছে, প্রথমত 48 ঘন্টা পর অ্যান্টিসাইক্লোনটি যেটা মধ্য ভারতে রয়েছে সেটা আবার বঙ্গোপসাগরের দিকে সরে যাবে, এদিক থেকে আর্দ্রতা ঢুকবে, অর্থাৎ তুলনামূলক গরম হাওয়া ঢুকতে থাকবে। আর আরও মোটামুটি 3-4 দিন পরে কিন্তু এই অ্যান্টিসাইক্লোনটি খানিকটা বেশি পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের দিকে সরে যাবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। আর দক্ষিণ ভারতে কিন্তু এই মুহূর্তে অনেক বেশি গরম রয়েছে, মোটামুটি 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করছে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায়। যখন অ্যান্টিসাইক্লোনের প্রভাবে বায়ুপ্রবাহ এদিক থেকে এইভাবে রোটেট করতে থাকবে, তখন কিন্তু অন্ধ্রপ্রদেশের দিক থেকে গরম হাওয়া ওড়িশার বিভিন্ন এলাকাকে প্রভাবিত করে তারপর সেটা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকার দিকে ঢুকতে থাকবে। তো এই পরিস্থিতিতে কিন্তু 31শে জানুয়ারি পরবর্তী সময় থেকে বা মোটামুটি ফেব্রুয়ারি 1 বা 2 তারিখ থেকে কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে থাকবে ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। মোটামুটি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের শেষ দিকে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলো, সমুদ্র তীরবর্তী জেলাগুলোর ক্ষেত্রে এই সম্ভাবনা খানিকটা বেশি থাকছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের শেষের দিকে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠে যেতে পারে। তো এই ধরনের পরিস্থিতি থাকতে পারে। প্রথমত এই একটা অ্যান্টিসাইক্লোন এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে, তার সাথে আরও একটা অ্যান্টিসাইক্লোন যেটা আরব সাগরের দিকে রয়েছে, সেটা কিন্তু মোটামুটি আরও 2-3 দিন পর থেকে এদিক থেকে গরম হাওয়া লাগাতার ঢোকাতে থাকবে, যেরকমটা বলছিলাম যে গুজরাট, রাজস্থান, মধ্য ভারতের দিকে, মধ্যপ্রদেশ এবং তার আশেপাশে এলাকার দিকে। তো এদিক থেকেও কিন্তু গরম হাওয়া মধ্য ভারতের বিভিন্ন এলাকা পেরিয়ে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল, ওড়িশাকে ছুঁয়ে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে ঢুকতে থাকবে। আর আরেকটু তুলনামূলক উত্তরের দিকটাতে কিন্তু এদিকে উত্তরে হাওয়ার প্রভাব থাকবে, যে কারণে বিহার, উত্তরবঙ্গ, বাংলাদেশ উত্তরাঞ্চল, আসাম এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের দিকটাতে কিন্তু শীত মোটামুটি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ জুড়ে কম বেশি থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশন তৈরি হতে চলেছে। আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই এখনই লিখে জানান। আর তার সাথে আপনার যদি কোনো প্রশ্ন এবং মতামত থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওগুলিকে কিন্তু যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি। ধন্যবাদ।